নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন রফাবাদ সি ইউনিট বিএনপি। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল থেকে সারাদিন ইউনিট বিএনপি সভাপতি মোহাম্মদ নূর হোসেনের নেতৃত্বে রফাবাদ মোড়ে নেতাকর্মীরা অবস্থান করে এই কর্মসূচি পালন করেন। এ সময় পাঁচলাশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল কোম্পানি, জাতীয়তাবাদী বাস্তহারা দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম জসিমউদ্দিন, ইউনিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, প্রচার সম্পাদক আশরাফ কন্ট্রাক্টর, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলম রশিদ, সদস্য মোহাম্মদ কাইসার, মোহাম্মদ আকবর, আলম সওদাগর, জসিম তালুকদার, জুলহাস, মারুফ, বাইজিদ থানা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আলম কালু, মিসির আলী, রাশেদ, শাহ আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি নৈরাজ্যকর কর্মসূচি ঘোষণা করেছে, মানে বাংলাদেশ লকডাউন করার জন্য যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার প্রতিবাদে আজকে আমরা এখানে রফাবাদের সম্মুখে বাগদাদের পাশে আমরা অবস্থান নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যকে প্রতিহত করার জন্য সার্বক্ষণিক আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় নামতে দিব না। আমরা সর্বক্ষণ রাজপথ পাহারা দিব। আমরা এই রাজপথ পাহারা দিয়ে তাদের অস্তিত্বকে বিলীন করে দিব। এই হাসিনায় ভারতে বসে যে একটা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমরা রাজপথে আসছি। আওয়ামী লীগের যারা কর্মীরা আছে তাদেরকে বলতে চাই, এটা কখনো দুর্বলতা মনে করবে না। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।